ঘন্টাও যায় নাই, ভিক্টর গাও বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে একদম ওয়ার্ন করেছে ইন্ডিয়াকে যে চায়না এখন থেকে ভারত পানিকে কখনো অস্ত্র হিসাবে প্রতিবেশী কোন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। নীতিতেও নেয় নাই, চাণক্য নীতিতে যদি এটা বিশ্লেষণ করতো তাহলে পজিটিভলি হইতো। এটা নিচে মোদি নীতিতে, মোদি তো নতুন নীতি তৈরি করেছেন। আজকে দেখলাম বর্ণালী ব্যানার্জি নামে এক ভদ্র মহিলা মোদির 14 গোষ্ঠী উদ্ধার করে দিল, এবং সেই গাঞ্জেস ট্রিটিতে যে ক্লজ গুলো দেওয়া আছে চমৎকার। এটা যদি আপনার সবটা বলি না, যদি 80% ভারত মেনে চলতো আমাদের কোনো ক্রাইসিস হতো না। কিন্তু এখন তারা ভাবছে এই চুক্তি নবায়ন করবে না, গাঞ্জেস ট্রিটি আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাব। ভারতের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা শুরু হলো, কারণ অনেক ধরনের আমাদের মামুন ভাই কিন্তু ইন্ডিয়া সম্পর্কে অনেক নখদর্পণে, ইন্ডিয়ার রাজনীতিবিদ, তাদের সাইকি, তাদের সেন্টিমেন্ট সম্পর্কে আমার চেয়ে অনেক অনেক ভালো জানেন মামুন ভাই। মামুন ভাই বোধহয় আমার সঙ্গে একমত পোষণ করবেন যে ভারতের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা। একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথেও ভালো সম্পর্ক নাই। পানি নিয়ে আমাদের বিরুদ্ধে অহর্নিশি ক্রুজের ডিক্লেয়ার করে। পানি হলো আল্লাহর দান, পানির উপরে অধিকার সারা পৃথিবীর মানুষের, আর সেটাকে ওয়েপনাইজ করেছে অস্ত্র হিসাবে। আপনি বোধহয় জানেন ভিক্টর গাও নামে একজন চাইনিজ একজন ডিফেন্স অ্যানালিস্ট আছেন। উনি চায়নার বিখ্যাত বিশ্ববিদ্যালয় যেখানে ডিফেন্সের উপরে পড়াশোনা করা হয় সেখানকার হলেন তিনি অত্যন্ত বর্ষিয়ান অধ্যাপক, এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ওনার অত্যন্ত ঘনিষ্ঠতা, বলতে পারেন ডিফেন্স অ্যাডভাইজার। সেই ভদ্রলোককে ডেকে এনে অর্ণব গোস্বামী তার আপনার রিপাবলিক টিভিতে যেভাবে অসম্মান করা হয়েছে, এবং অর্ণব গোস্বামী তার নিজের মতো করে যেভাবে ভারতের ডিফেন্স ন্যারেটিভ দিয়েছে, এতে তো আমি হতবাক। মনে হলো বোধ আমরা কিছুই জানি না। আমি আনা কম জানতে পারি, কিন্তু পাঠান ভাই জানেন, মিঠু ভাই জানেন এগুলো। তার বক্তব্যে, তার ডেসক্রিপশনে মনে হলো অর্ণবের যে চায়না ভারতের সঙ্গে কিচ্ছু না। কিন্তু আমি জানি, এখনো বলতে পারি যে চীন যদি আজকের মধ্যরাতে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে, ভারত 7 থেকে 10 দিন টিকবে। এরপরে ভারতের সমস্ত বর্ডার ভারতের হাতছাড়া হবে, এবং এলএসি অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল 2100 মাইল ভারত এবং ইয়ার মধ্যে, চীনের মধ্যে, এটা চীন 24 ঘন্টায় দখল করে নেবে, 24 আওয়ার্স। সবচেয়ে বড় কথা, ভারত 62 সালের চীন ভারত যুদ্ধ, যেটাকে বলে পলিটিক্যালি বলে সিনো ইন্ডিয়ান ওয়ার, এটা থেকে কোনো শিক্ষা নিল না। আপনি জানেন তো, এই যে ভিক্টর গাওকে এই অপমান করার ফলে 24 ঘন্টাও যায় নাই, ভিক্টর গাও বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে একদম ওয়ার্ন করেছে ইন্ডিয়াকে যে চায়না এখন থেকে ভারত পানিকে কখনো অস্ত্র হিসাবে প্রতিবেশী কোন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এবং আপনাকে বলি, সিন্ধু পানি চুক্তি ভারতের সঙ্গে পাকিস্তানের হয়েছিল 62 সালে, এবং সেটা হয়েছিল, ট্রিটিতে সাইন করেছেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু এবং তৎকালীন পাকিস্তানের স্বৈর শাসক ডিক্টেটর আইয়ুব খান, and it was very mutual agreement signed between the two head of countries and head of state. You know, head of country, that means head of the state means Ayub Khan, and head of the government, that means Jawaharlal Nehru. এবং সেইখানে হিস্সা ভাগ করে দেওয়া আছে যে সিন্ধু নদীর সাথে আরো কয়েকটা নদী এখানে যুক্ত আছে, চেনাব, বিয়াস, শতদ্র। এই 3টা নদী হাইলি কানেক্টেড। এগুলো পাওয়ার সিস্টেমের উপরে চলে, এগুলোতে ইলেকট্রিসিটিও তৈরি হয়। আমাদের ভাই পাঠান ভাই এবং মিঠু ভাই, বিশেষ করে পাঠান ভাই ইয়ার উপরে, হাইড্রো পাওয়ারের উপরে এক্সপার্ট ইঞ্জিনিয়ার, এবং আমাদের মিঠু ভাই হলো অস্ত্র শস্ত্রের উপরে, কোথায় গোলা বারুদ এবং জেট বিমানের উপর। আজকে আপনি বর্ণনা শুনে অবাক হয়ে যাবেন। আমি শুধু রাজনৈতিক ভাবে বলছি আর কি, যেটা মামুন ভাই, আমি বললাম না যে আমাদের দুইজনের বক্তব্য এক ধরনের হবে, আর পাঠান ভাই আর মিঠু ভাইয়ের বক্তব্য ভিন্ন ধরনের হবে। আজকে প্যানেলটা সাজানো হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, এবং আমি মনে করি এই টকশো স্মরণীয় হয়ে থাকবে। এবং ভিক্টর গাও বলেছে যে ভারত যদি কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে চায়না এর কঠোর জবাব দিবে, কঠোর জবাব। এবং আপনি জানেন, আমি একটু বলে নেই হিস্সাটা কিরকম। ব্রহ্মপুত্রের উপরিভাগে, উপরি অববাহিকা, যেটাকে ইংলিশে বলে আপার সিল, সেইখানে চায়না বাঁধ নির্মাণ করেছে। এবং এইটা এখন বন্ধ করে দিলে কি হবে জানেন? চায়না যদি বন্ধ করে দেয়, তাহলে 30% ফ্রেশ ওয়াটার থেকে ইন্ডিয়া বঞ্চিত হবে।
নাম্বার 2, 44% আপনার হাইড্রো ক্যাপাসিটি থেকে ভারত বঞ্চিত হবে, যেটার বিশেষজ্ঞ হলো আজকে আমাদের পাঠান ভাই। হাইড্রো ক্যাপাসিটি থেকে ভারত, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন থেকে ভারত হবে। আরেকটি জিনিস যেটা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বিরান ভূমিতে পরিণত হবে এবং এখানে ফিশিং, এগ্রিকালচার সব ভেস্তে যাবে, মাঠে মারা যাবে এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। সুতরাং ডক্টর ইউনূস একটি প্রস্তাব দিয়েছিলেন, সুন্দর প্রস্তাব। ইট ওয়াজ এ প্রপোজাল অন গুড ফেইথ, যে সেভেন সিস্টার্স এর কোনো ওয়াটার ট্রানজিট নাই। তা আমরা হইলাম, আমাদের সাথে 750 কিলোমিটারের বে অফ বেঙ্গলের লাইন আছে, আমরা কোস্টাল এরিয়াতে অবস্থিত। সেই হিসেবে বাংলাদেশ হলো এই সেভেন সিস্টার ওয়াটার গার্ডিয়ান। আমরা ইচ্ছা করলে এই সেভেন সিস্টারকে ওয়াটার ট্রানজিট দিয়ে তাদের বাণিজ্যিক ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি, কারণ সেভেন সিস্টারে ইন্টারন্যাশনাল কোনো ট্রেডিং নাই, বিজনেস নাই। এটা আপনারা সহ এখান দিয়ে যে 3 জন বুজুর্গান আমাদের আছেন, অতিথি আছেন, আমার চেয়ে অনেক ভালো জানেন। এই ডক্টর ইউনূসের এই ফেয়ার প্রপোজালকে ইন্ডিয়া চাণক্য নীতিতেও নেয় নাই। চাণক্য নীতিতে যদি এটা বিশ্লেষণ করতো তাহলে পজিটিভলি হইতো। এটা নিচে মুদি নীতিতে। মুদি তো নতুন নীতি তৈরি করেছেন। আজকে দেখলাম বর্ণালী ব্যানার্জি নামে এক ভদ্র মহিলা মুদির 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। এন্ড বাংলাদেশ থেকে যদি আমরা এটা বলতাম তাহলে আমাদের গায়ে দুর্গন্ধের অভাব থাকতো না। এখন যে নিজের দেশের বর্ণালী ব্যানার্জি সোজা করে দিয়েছে, বলেছে সারা ভারতের মহিলাদের একমাত্র স্বামী একজন। এখন কে স্বামী সেটা এখন বুঝে নেন। সবাইকে সিঁদুর পরানো হবে আর স্বামী থাকবে একজন। এই কথা যদি বাংলাদেশের লোক বলতো তাহলে বাংলাদেশের লোক আচার আচরণ জানে না। এখন তো নিজের কলকাতার বেটি, কলকাতার মেয়ে তো ভেহিমেন্টলি বলে দিল। এখন প্রশ্ন হলো কি, পানি নিয়ে আপনি করবেন গঙ্গেস ট্রিটি, গঞ্জেস ট্রিটি যেটা 1996-এ বাংলাদেশ এবং ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তখন ফরেন সেক্রেটারি ছিলেন ফারুক সুবহান, যিনি রহমান সুবহানের ছোট ভাই, অত্যন্ত আর্টিকুলেট ডিপ্লোম্যাট। ওনাকে শেখ হাসিনা তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে ফরেন সেক্রেটারি করা হয়েছিল, বিকজ হি ওয়াজ এ ডাইভার্স ডিপ্লোম্যাট অফ ডাইভার্স নলেজ। এবং সেই গঞ্জেস ট্রিটিতে যে ক্লজ গুলো দেওয়া আছে চমৎকার। এটা যদি আপনার সবটা বলি না, যদি 80% ভারত মেনে চলতো আমাদের কোনো ক্রাইসিস হতো না। কিন্তু এখন তারা ভাবছে এই চুক্তি নবায়ন করবে না। গঞ্জেস ট্রিটি আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাব। দেখেন নাই বালুচিস্তানে যে গোয়েন্দাগিরি করেছিল? আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। ভারতের একজন নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদব, আবার যাদবও বলে, যাদবকে হিন্দিতে বলে যাদব, কুলভূষণ যাদবকে তাকে করাচিতে আটক করা হয়েছিল। সে বালুচিস্তানে ইনসার্জেন্সি মুভমেন্টে মদত দিতে তাকে ভারতের এই পাঠিয়েছিল, তাকে কট করছে। কট করার পরে করাচির জেলে ছিল অনেকদিন। এই নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হিয়ারিং হয়েছিল। I watched the long-standing hearing in the International Court of Justice on the issue of Kulbhushan Yadav, the spy used by RAW in Pakistan territory. ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।